আচ্ছা ভাই, ওকে, এলএলসি। ডিস্ট্রিবিউটর, সরি জি। ভাই, আমি একটা কোয়েশ্চেন ছিল যে ডিস্ট্রিবিউটর নিয়ে এতক্ষণ যে বললেন, মানে আমার একটা কনফিউশন হচ্ছে যে মানে যেহেতু ব্র্যান্ড থেকে আমি যদি নিই, মানে এটা 100% সেফ থাকে, তো সেক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউট থেকে যে শুধু ব্র্যান্ড থেকে গেলেই তো হচ্ছে, ডিস্ট্রিবিউটর কেন লাগতেছে? এটা কি টাইমের জন্য? না, অনেক ডিস্ট্রিবিউটর, অনেক প্রোডাক্ট আছে যে ব্র্যান্ডের কাছে যখন যাবেন, ব্র্যান্ড আপনাকে কি বলবে, ব্র্যান্ড আপনাকে বলবে এখন তারা প্রোডাক্ট দিতে পারতেছে না, তারা প্রোডাক্ট দিবে না, তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না। ওই সময় আপনি কি করবেন? ওই সময় আপনি কার থেকে প্রোডাক্ট নেবেন? ওই সময় আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নেবেন। আচ্ছা আচ্ছা, এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে আর কি। আচ্ছা, বুঝতে সিচুয়েশন ওয়াইজ পারছি। ভ্যারি করে, যে ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, এখন কি করবেন? মনে হুম করেন হুম একটা হুম ভালো প্রোডাক্ট পাইছেন, প্রোডাক্টটা খুব ভালো সেল হচ্ছে অ্যামাজনে। ওকে, হুম। ব্র্যান্ডের কাছে যাচ্ছেন, ব্র্যান্ড বলতেছে আমরা এখন রিটেল সেলার দিচ্ছি না, তখন আপনি কার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন? দ্যাটস আপনি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কেনেন। ও গট ইট ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আছে, এবার বলেন আমরা এলসি। আমরা যখন অ্যামাজন এফবিআই হোলসেল করি, হোলসেল হুম করার জন্য কিন্তু আমাদের এলএলসি দরকার পড়ে। এটা কিন্তু মাস্ট বি। এখন অনেকেই বলে ভাই আমি ইন্ডিভিজুয়াল ভাবে হোলসেল শুরু করতে পারবো। এইটা কোনোভাবে পসিবল না যে ইন্ডিভিজুয়াল ভাবে আপনি হোলসেল করতে পারবেন। কেন করতে পারবেন না? ইন্ডিভিজুয়াল যদি আপনি হন, তাহলে আপনার কাছে কি আছে? আপনার কাছে আপনার পাসপোর্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর বাইরে কিন্তু আপনার কাছে কিচ্ছু নাই। তো আপনি যখন হোলসেল করতে যাবেন, আপনি যখন ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনতে যাবেন, তখন ব্র্যান্ড আপনার কাছ থেকে কি চাইবে? ব্র্যান্ড আপনার কাছ থেকে চাইবে আপনার ইআইএন নাম্বার, ব্র্যান্ড আপনার কাছ থেকে চাইবে আপনার রিসেল সার্টিফিকেট, ব্র্যান্ড আপনার কাছে চাইবে হচ্ছে আপনার ওয়েবসাইট। এই জিনিসগুলো আপনি তাকে কোত্থেকে দিবেন? আপনার কাছে তো এগুলো নাই। হুম হুম। এইগুলা নাই, এবং সে আপনার কাছে যখন আপনার বিজনেস অ্যাড্রেস চাইবে, তখন তো আপনি বাংলাদেশের অ্যাড্রেস দিলে ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। দ্যাটস ওয়াই হোলসেল যারা করবে তাদের জন্য মাস্ট বি এলএলসি দরকার পড়বে। এখন এলএলসিটা কি জিনিস? এলএলসি হচ্ছে লিমিটেড লাইবিলিটি একটা কোম্পানি। এলএলসি কি? এলএলসি হচ্ছে লিমিটেড লাইবিলিটি একটা কোম্পানি, এলএলসি এর ফুল ফর্ম। এইটা দিয়ে আসলে কি করা হয়? এইটা দিয়ে অনলি অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস করা হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যারা এফবিএ হোলসেল করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে শুনে আসছি যে একটা এলএলসি করতে হয় অ্যামাজনে বিজনেস করতে গেলে। এই এলএলসি অনলি অ্যামাজন বিজনেসের জন্য কিন্তু অ্যামাজন সরকার রাখে নাই। অ্যামাজন সরকার কিন্তু, সরি, আমেরিকা যে সরকার আছে, সে কিন্তু এই এলএলসি আপনাকে করার সুযোগ করে দিচ্ছে। আপনাকে ইউএসএ তে বিজনেস করার সুযোগ করে দিয়েছে। শুধু অ্যামাজনের উপর ডিপেন্ড করে সে কিন্তু আপনাকে এলএলসি করতে দিচ্ছে না। এই এলএলসি আপনি যেটা করবেন, সেটা আপনার একটা কোম্পানি, আপনি একটা কোম্পানি তৈরি করেছেন। বাংলাদেশে যদি একটা কোম্পানি করেন, আপনাকে ট্রেডমার্ক করতে হবে। সেম আপনি আপনার ইনফরমেশন দিয়ে ইউএসএ কি করেছেন, একটা কোম্পানি ওপেন করেছেন, যেটাকে আমরা বলি এলএলসি, যেটা মানে হচ্ছে লিমিটেড লাইবিলিটি একটা কোম্পানি আপনি ফরমেশন করেছেন। এইটা দিয়ে আপনি কি করবেন? অনেক টাইপের কোম্পানি করা যায়। আমরা যেটা করব সেটা হচ্ছে ই কমার্স করব। এই ই কমার্সটা দিয়ে আমরা অ্যামাজনে কাজ করতে পারবো, ওয়ালমার্টে কাজ করতে পারবো, ইবেতে কাজ করতে পারবো, আমরা ড্রপ শিপিং করতে পারবো, আমরা শপিফাই করতে পারবো, আমরা যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে ওপেন করতে পারবো, আমরা এটা দিয়ে কি করতে পারবো? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতে পারবো, আমরা ওয়েবসাইট রিলেটেড বিজনেস করতে পারবো, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিজনেস করতে পারবো। এক কথায় যদি বলি, ই কমার্স, হুম ই কমার্স হুম। জাতীয় যেই কোনো বিজনেস আপনি এই এলএলসির মাধ্যমে করতে পারবেন। কারণ আপনি যে এলএলসিটা করতেছেন সেটা ই কমার্স এলএলসি করতেছেন, নট অ্যামাজন এফবি এর জন্য করতেছেন। এখন আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে আমরা আমি যখন, জি, আচ্ছা, আমি চাইলে তাহলে জি, জি বলেন। অ্যামাজন এফবিআই প্রাইভেট লেভেলও করতে পারবো এই এলএলসি দিয়ে, হ্যাঁ, মানে একটা করলেই হ্যাঁ, হচ্ছে। ওকে, আপনি যখন এক এলএলসি করবেন, কিন্তু একটা, আপনি চাইলে 10টা এলএলসি ওপেন করতে পারবেন, এলএলসি করবেন একটা। এলএলসি করার হুম পর আপনি আমাজনে একটা স্লার অ্যাকাউন্ট ওপেন করবেন। এখন হুম অনেকের কাছে এই কোশ্চিনটা থাকে যে ভাই আমি তো একটা স্লার অ্যাকাউন্ট ওপেন করেছি, সেটা তো এফবিএ হোলসেলের জন্য, আমি তো প্রাইভেট লেভেল করতে চাচ্ছি, আমি তো ভাই হুম। আরবিটাইজ করতে চাচ্ছি, আমি ড্রপ শিপিং করতে চাচ্ছি, অথবা আমি এফবিএম করতে চাচ্ছি, আমার কি এখন অ্যানাদার সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে? না, অ্যামাজনের কাছে লাইফ টাইম আপনার ইনফরমেশন দিয়ে, আপনার পাসপোর্ট বলেন, ব্যাংক স্টেটমেন্ট বলেন, আপনার ডকুমেন্ট বলেন, একটাই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করা যায়। এরপরে চাইলেও আপনি ওপেন করতে পারবেন না, কোনোভাবেই হুম। পসিবল না। সেই ক্ষেত্রে ওই একটা স্লার অ্যাকাউন্ট দিয়েই আপনি কি করতে হবে, যেমন এই যে একটা স্লার অ্যাকাউন্ট, এই একটা স্লার অ্যাকাউন্ট দিয়ে আমি কি করতে পারবো? এই একটা দিয়ে আমি আমাজন এফবিএ হোলসেল করতে পারবো, আমি ড্রপ শিপিং করতে পারবো, আমি আরবিট্রাইজ করতে পারবো। লাইক অ্যামাজনের যতগুলা সার্ভিস আছে, সমস্ত হুম হুম। সার্ভিস আমি এই এক অ্যামাজন স্লার অ্যাকাউন্ট থেকে করতে পারবো। এবং হুম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি একসাথে করতে পারবো, একসাথে আমি আচ্ছা আচ্ছা। হোলসেল করতে পারবো, একসাথেই প্রাইভেট লেভেল করতে পারবো। এতে কোনো ধরনের প্রবলেম আমার অ্যাকাউন্টে হবে না।
এখন দেখা যাচ্ছে একটা এলএলসি যখন আমরা ফাইলিং করি, ওই এলএলসির আন্ডারে আমাদের কিছু ডকুমেন্ট আসে, যে ডকুমেন্ট গুলোর সাথে আমাদের পরিচয় হইতে হবে, এবং আমাদের জানতে হবে যে আমরা যে কোম্পানিটা তৈরি করতেছি এটা মেনটেন কিভাবে করব। এটা কিভাবে মেনটেন করব, আমি যদি কোম্পানি মেনটেন না করতে পারি, ম্যানেজ না করতে পারি, তাহলে আমাকে হিউজ পরিমাণ প্ল্যান্টি দিতে হবে, আমার বিজনেস ডেড হয়ে যাবে, এবং আরো অনেক ধরনের ফাইন আমার উপরে পড়বে। তো প্রথমেই যদি আমরা বলি, একটা এলএলসি ফরমেশন করার জন্য আমরা কোন কোন স্টেট গুলো প্রেফার করে থাকি, যেমন উইমিং এ করতে পারেন, ফ্লোরিডাতে করতে পারেন, টেক্সাসে করতে পারেন। মোস্ট অফ দা টাইম আমরা এই তিনটা স্টেটে কি করি, এলএলসি ওপেন করি। এবং এই তিনটা স্টেটে এলএলসি ওপেন করলে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, আমরা যখন ট্যাক্স ফাইলিং করব তখন আমাদের 1 টাকাও আমেরিকান যে সরকার আছে তাকে প্রোভাইড করতে হচ্ছে না। মানে আমি $0 ফাইলিং করতে পারবো, আমি যে কোনো স্টেটেই করি না কেন। এই চলে গেল একটা। এখন মানে এলএলসি এই করতে তিনটার গেলে মধ্যে প্রথমে, হ্যাঁ, এই তিনটার ভিতরে আপনি যেইটা করেন আপনাকে 1 টাকাও লাইফ টাইমের জন্য আপনাকে কি করতে হবে না, কোনো কোনো ট্যাক্স ট্যাক্স আমেরিকান দিতে হবে না। সরকারকে দিতে হবে না। আচ্ছা আচ্ছা, ট্যারিফ যেটাকে বুঝতে আমরা পারছি। বলি, যে আমেরিকান সরকার ট্যারিফ দিয়েছিল আমাদের 18%, 19%, 20% আমাদের বাংলাদেশের উপরে, ওই ট্যারিফ কিন্তু এখানে কাজ করবে না আমি যদি এই তিনটা স্টেটে বিজনেস করি। আচ্ছা আচ্ছা। ওকে। এখন দেখা যাচ্ছে একটা এলএলসি করতে কি কি দরকার পড়ে। প্রথমে আপনাকে একটা রেজিস্টার এজেন্ট কিনতে হবে, যে আপনার হয়ে আপনার লিগেল ডকুমেন্ট নিয়ে কাজ করবে। ইন ফিউচার যদি আপনার ডকুমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, লিগেল ডকুমেন্ট, বিজনেস ডকুমেন্টের, ওইটা ফরওয়ার্ড করার রেসপন্সিবিলিটি হচ্ছে রেজিস্টার এজেন্টের। এরপরে আপনার দরকার পড়বে একটা অ্যাড্রেস, কারণ আপনি যেহেতু আমেরিকাতে বিজনেস করবেন, আপনার বিজনেস অ্যাড্রেস হবে আমেরিকাতে, আপনাকে একটা ভার্চুয়াল অ্যাড্রেস কিনে নিতে হবে। এরপরে আপনার দরকার পড়বে ইউএস এর একটা ফোন নাম্বার। ইউএস এর ফোন নাম্বার যখন হয়ে যাবে, এরপরে আপনি যে স্টেটে চান সেই স্টেটে কি করতে পারবেন, এলএলসি ফাইলিং করতে পারবেন। এলএলসি ফাইলিং করার পরে দুইটা জিনিস আপনি পাইতে পারেন। অনেকে বলে যে ভাই আমি আর্টিকেল অফ অর্গানাইজেশন পাইছি, সার্টিফিকেট অফ ফরমেশন পাই নাই। এই কনফিউশনটা কেন হয়, যেমন আমি যদি টেক্সাসে করি তাহলে আমার কাছে আসবে সার্টিফিকেট অফ ফরমেশন, ডকুমেন্টের নাম থাকবে। আমি যদি ফ্লোরিডাতে করি তাহলে আমার ডকুমেন্টের নাম হবে আর্টিকেল অফ অর্গানাইজেশন। ইটস মিন এলএলসি, এবং সার্টিফিকেট অফ ফরমেশন মানে হচ্ছে কি এলএলসি। তার মানে আমার স্টেট ওয়াইজ ভেরি করতেছে, ওই যে আমি এলএলসি টা করতেছি ওর নাম কি হবে, এইটা। এরপরে আমার যখন এলএলসি ফাইলিং হয়ে যাবে, এরপরে আমার দরকার পড়বে ইআইএন নাম্বার। ইআইএন নাম্বার আমি কিভাবে পাইতে পারি, ইআইএন নাম্বারের জন্য প্রথমে আপনার এলএলসি ডকুমেন্ট এবং SS4 একটা ফর্ম আছে, যেই ফর্মটা ফিল আপ করে এই যে আইআরএস আছে, এই আইআরএস এর কাছে আপনাকে কি করতে হবে, ফ্যাক্স করতে হবে। এই আইআরএস টা আসলে কি, এটা ফেক কোনো জিনিস কিনা আপনি দেখতে পারবেন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ইউনাইটেড স্টেট। এইটা কিন্তু কোনো ধরনের লোকাল সাইট না, কোনো ধরনের লোকাল ওয়েবসাইট না। এইটা আমেরিকান সরকারের যে ট্যাক্স ডিপার্টমেন্ট আছে সেই ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট। এবং আপনাকে যে ইআইএন নাম্বারটা দিবে, এমপ্লয়মেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, যেমন ইউএসএ তে যারা বসবাস করে ওদের থাকে এসএসএন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমরা ইউএস এর বাইরে থেকে যারা বিজনেস করব আমাদের থাকবে কি, ইআইএন নাম্বার। এই ইআইএন নাম্বার দিয়েই হচ্ছে আপনার ব্যাংকের পরিচিতি, আপনার বিজনেস পরিচিতি, আপনি যে ইউএস এর একজন বিজনেসম্যান, এটা প্রমাণ করে কিসে, এটা প্রমাণ করে আপনার ইআইএন নাম্বারের উপরে। আপনি ট্যাক্স ফাইলিং করতে চাইবেন, ইআইএন নাম্বার। আপনি যা করতে চাইবেন সব জায়গায় আপনার কি দরকার পড়বে, ইআইএন নাম্বার। আপনি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চাইবেন, আপনার ইআইএন নাম্বার লাগবে। আপনার স্যালারি অ্যাকাউন্ট প্রবলেম হয়েছে, আপনার ইআইএন নাম্বার লাগবে। তো এই ইআইএন নাম্বারটা দিবে কে, এইটা এই আইআরএস ডিপার্টমেন্ট ছাড়া, মানে আমেরিকান সরকারের যে ডিপার্টমেন্ট আছে ট্যাক্সের, এর বাইরে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসতে পারবেন না। যদি নিয়ে আসেন তাহলে সেটা ফেক। এটা এমন না যে বাংলাদেশের একটা সার্ভিস আপনি যা তাকে টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন, এখানে দুই নম্বরই কোনো কিছুই কোনোভাবেই পসিবল না। তো লিগেল ওয়েতে লিগেল ভাবে ফর্ম ফিল আপ করে ওদেরকে সাবমিট করতে হবে, দ্যাটস ওরা ওইটা আবার আপনাকে ফ্যাক্স করে দিবে। এখানে কোনো ধরনের ইমেল ইউজ করা যাবে না, ইয়া অ্যানাদার ভাবে ওদের কাছ থেকে নিয়ে আসার কোনো অপশন নাই, জাস্ট ফ্যাক্স এর মাধ্যমে আসবে। এখন বলতে পারেন ভাই আমি তো বাংলাদেশে, আমি ফ্যাক্স কিভাবে করব। ফ্যাক্স অনেক সিস্টেম আছে, সেখান থেকে ফ্যাক্স কিনতে হবে, তারপরে ফ্যাক্স পাঠাইতে হবে। বাংলাদেশ থেকে ফ্যাক্স তো করা যায় না, এটা কোনোভাবে পসিবল না। এরপরে দেখা যাচ্ছে ইআইএন যখন আমাদের চলে আসবে, ইআইএন আসার পরে আমাদের কি দরকার পড়বে, আমাদের দরকার পড়বে রিসেল সার্টিফিকেট। এই রিসেল সার্টিফিকেটটা আমরা কেন নিব, আমি ধরেন একটা ব্র্যান্ডের কাছ থেকে কি করেছি, $1000 প্রোডাক্ট কিনেছি, ওই ব্র্যান্ডকে আমি যদি রিসেল সার্টিফিকেট প্রোভাইড না করি, ও আমার কাছে $200, $150 এবং $250, $220 এরকম একটা ট্যাক্স ফ্রি নিতে চাইবে, যে আমার এই $1000 উপরে আমার ট্যাক্স হয়েছে কত, $200।
ওই জায়গায় আমি যদি ওকে রিসেল সার্টিফিকেট প্রোভাইড করি তাহলে আমার ট্যাক্স হয়ে যাবে 0। আমাকে ওর কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য কি করতে হবে না, $1 ট্যাক্স চার্জ করতে পারবে না। আমি যদি ওর কাছে $1000 প্রোডাক্ট কিনি, ও আমাকে $1000 প্রোডাক্টই পাঠাবে। ও বলতে পারবে না যে তুমি $1000 প্রোডাক্ট নিয়েছো, এর সাথে ট্যাক্স হয়েছে $200, তুমি $1200 পেমেন্ট করো। তো ট্যাক্স থেকে বাঁচার জন্য আমরা দেখা যাচ্ছে 1000, 2000, $3000 প্রোডাক্ট কিনবো, তখন আমি তো ভাই 100, 200, $300 তাকে ট্যাক্স প্রোভাইড করবো না। কেন করব? কারণ ওই $200 আমার কাছে বাংলা টাকার 25,000 টাকা। অথচ আমি একটা রিসেল সার্টিফিকেট নিয়ে নিতে পারতাছি জাস্ট $100, অত কোনো কোনো স্টেটে ফ্রি নিতে পারতাছি। দ্যাটস ওয়াই আমার তো দরকার নাই যে আমি তাকে কি করব, এই রিসেল সার্টিফিকেট না দিয়ে পার অর্ডারের জন্য, লাইফ টাইমের জন্য যতবার অর্ডার করব ততবার আমি তাকে ট্যাক্স প্রোভাইড করব। এই জন্য দরকার পড়বে রিসেল সার্টিফিকেট। এরপরে আমাদের দরকার পড়বে একটা ই কমার্স ওয়েবসাইট। কেন ওয়েবসাইট লাগবে? আপনি যে বিজনেস করতেছেন সেটা কিসে প্রমাণ করবে? আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এরপরে থাকতে হবে আমাদের কি, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কোনটা ওপেন করব? প্রথমে আমরা মার্কারি ওপেন করব, এরপর আমরা পায়োনিয়ার ওপেন করব, এরপরে চাইলে আমরা রিলে ওপেন করতে পারি, স্ট্রাইপ ওপেন করতে পারি, আমাদের অনেক, এবং ব্রিক্স ওপেন করতে পারি। অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা যে কোনো একটা দুইটা কি করব, ওপেন করব। দেখা যাচ্ছে আমরা কি করলাম, রেজিস্টার্ড এজেন্ট, অ্যাড্রেস, আর্টিকেল অফ অর্গানাইজেশন, ইএন নাম্বার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফোন নাম্বার, ওয়েবসাইট, এই যে জিনিসগুলো যখন আপনার কাছে থাকবে, দ্যাটস ওয়াই আপনি বিজনেসের জন্য পারফেক্ট। এখন আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন। এর ভিতরে কোথাও কোনো কনফিউশন আছে? এবং এইটা যদি কনফিউশন না থাকে সেই ক্ষেত্রে আমরা বিজনেসটাকে কিভাবে মেনটেন করতে হবে আমরা সেটা একটু দেখবো। আচ্ছা, রিসেল সার্টিফিকেটটা কি আমার ওই যে এলএলসি এর উপরে ডিপেন্ড করে নাকি? আমি ধরেন আমি টেক্সাস থেকে নিয়ে, ওটা কি আমার প্রাইস কম থাকবে এরকম কিছু? না, আপনি যখন আপনি রিসেল সার্টিফিকেট নেবেন, আপনি নিজে নিজে যদি এলএলসি করতে পারেন যে ভাই আমি নিজে নিজে এলএলসি ফাইলিং করতে পারবো, আমি সমস্ত ডকুমেন্ট নিজে নিজে করতে পারবো, প্রিপেয়ার করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি নিজেই রিসেল সার্টিফিকেটের জন্য অ্যাপিল আপিল করে দিবেন, ডকুমেন্ট সাবমিট করে দিবেন, রিসেল সার্টিফিকেট হয়ে যাবে। বাট এলএলসি করতে গেলে এক্সপার্ট আমরা বলি একটা সাজেস্ট করি। কেন সাজেস্ট করি? আমি যদি লাস্ট একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাকে বলি, আমি একটা এলএলসি ফাইলিং করেছি। তো এলএলসি তো সচরাচর আমার পার ডে ফাইলিং করা পড়ে। তো আমি খেয়াল করি নাই যে এলএলসির প্রথমে আমি একটা স্পেস দিয়ে ফেলছি, মানে কিবোর্ডে যে কোনো কারণে চাপলেই একটা স্পেস পড়ছে, তারপর থেকে এলএলসির নামটা শুরু হয়েছে। তো এলএলসি আমার রিজেক্ট আসছে। এখন রিজেক্ট আসার কারণ কি? আমি তো কারণ খুঁজে পাচ্ছি না। এভরি স্টেপ সমস্ত কিছু আমি ডাবল চেক দেওয়ার পরে সাবমিট করেছি, বাট আমার রিজেক্ট আসছে। তো রিজেক্ট আসার পরে যখন আমি ওদের সাথে কমিউনিকেশন করলাম, তখন সব কিছু প্রেফার করে চেক করে দেখতে পারতাছি কি করছি, আমি একটা স্পেস দিয়েছিলাম ফার্স্টে, যেটার কারণে আমার এলএলসিটা কি হচ্ছে, রিজেক্ট আসছে। তো এলএলসি একটা সেনসিটিভ জিনিস, যদি আপনি প্রপার ওয়েতে পারেন, দ্যাটস ওয়াই নিজে নিজে করবেন। যদি নিজে না করতে পারেন, যে কোনো টাইপের একজন এক্সপার্ট দিয়ে হচ্ছে এলএলসি টা করায় নিবেন। তো যে এলএলসি করে দিবে সে আপনাকে এভরি ডকুমেন্ট করে দিবে, রেজিস্টার এজেন্ট থেকে ওয়েবসাইট, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রিসেল সার্টিফিকেট, ইআইএন নাম্বার, ফ্যাক্স বলেন, যা বলেন সবকিছু সে করে দিবে। এ আচ্ছা টু আচ্ছা, জেড understand. ফুল। ওকে, এটা চলে গেল। এখন আপনার এলএলসি হয়ে গেছে, এখন এই এলএলসি কে মেনটেন করতে হবে। শুধু আমার কোম্পানি ফরমেশন করে ফেলছি, আমি আরামসে ঘুমায় যাইবো, দ্যাটস ওয়াই এটা কিন্তু কোনোভাবে পসিবল না। কেন পসিবল না? আপনার এলএলসি করার 90 দিনের ভিতরে আপনাকে বায়ো রিপোর্টিং করতে হবে। এই বায়ো রিপোর্টিংটা কি এবং কতবার করতে হয়? এই বায়ো রিপোর্টিংটা আপনার এলএলসির উপরে একবারই করতে হবে। এর মানে হচ্ছে আমেরিকান সরকারের কাছে আপনি আপনার ডাটা দিচ্ছেন যে আমি একটা কোম্পানি ওপেন করেছি, এই কোম্পানির নাম এইটা, এই কোম্পানির কি হচ্ছে, এই কোম্পানির বিজনেস অ্যাড্রেস এটা, ফোন নাম্বার এটা, ইমেল অ্যাড্রেস এটা, আমার নাম এটা, আমি এই কোম্পানির মালিক, আমার পাসপোর্ট এটা। প্রায় 52টা প্যারাগ্রাফ আছে, মানে 52টা অপশন আছে, যেগুলা ফিল আপ করে আপনাকে কি করতে হচ্ছে, এই যে বিওয়াইআই, এই বায়ো রিপোর্টিং যেটা আছে এটা করতে হচ্ছে। 52 প্যারাগ্রাফ আছে, এগুলো সব কি করতে হবে, ফিল আপ ফিল করে আপ আপনাকে করবেন। বায়ো রিপোর্টিংটা করতে হবে ফিনসন থেকে, এই জায়গা থেকে। আচ্ছা, বায়ো রিপোর্টিং হয়ে গেল, এটা একবার করবেন, লাইফে আর কখনোই করতে হবে না। যদি কোনোদিন আপনার বিজনেসের কোনো ইনফরমেশন চেঞ্জ করেন, যেমন রেজিস্টার্ড এজেন্ট, অ্যাড্রেস বা কোনো কিছু, সেই ক্ষেত্রে আপনাকে আপডেট করতে হবে, আর না হলে কোনোভাবে এটা আর চেঞ্জ করার কোনো দরকার নাই। এটা চলে গেল একবারই। এরপরে আসবে সেলস ট্যাক্স। যে আমরা তো ভাই ট্যাক্স দিব না, আমরা যদি ট্যাক্স না দিই, বাট আমাদের কি করতে হবে, ফাইলিং করতে হবে। সেই ফাইলিংটা করতে হবে পার কোয়ার্টার, 3 মাসে এক কোয়ার্টার হয়, এবং বছরে 4 বার ফাইলিং করতে হবে। এই ফাইলিংটা আপনার নিজে নিজে শিখতে হবে।
কে শিখতে কে শিখাবে এইটা, আপনি যেহেতু আমার সাথে কাজ করতেছেন, আমার 1 ভার্সেস 1 মেন্টরশিপ আপনি নিয়েছেন, আমি আপনাকে শিখাই দিব ফার্স্ট টাইম যে কিভাবে সেলস ট্যাক্স যেটা আছে এটা ফাইলিং করতে হয়। এটা কেন শিখাই দিব? এখন বলতে পারেন ভাই এলএলসি তো আমাকে শিখাই দিলেন না, এইটা শিখাই দিলেন না, আমাকে এইটা কেন শিখাই দিতে যাচ্ছেন? দেখেন, প্রতি 3 মাস পর পর আপনাকে ফাইলিং করতে হবে। প্রতি 3 মাস পর পর কি আপনি আমার কাছে আসবেন বা অ্যানাদার পার্সনের কাছে যাবেন? এটা কিন্তু যাবেন না। এবং এলএলসির যে ট্যাক্স ফাইলিংটা করা লাগে, এইটা আহামরি কোনো প্যারা না। এবং এখানে যদি কোনো ইনফরমেশন মিসম্যাচিং হয়, সেটা একটা প্রবলেমের। বাট তারপরও মিসম্যাচিং হইলে ওরা আপনাকে মেল করে জানায় দেয়। এবং প্রপার ওয়েতে কিভাবে ফাইলিং করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনারটাই যখন ফাইলিং করা হবে, আপনারটা ফাইলিং করে আপনাকে শিখাই দেব আমি। এবং সেটা ভিডিও করে দিয়ে দিব, যেটা দেখে আপনি ইন ফিউচার বারবার ট্রাই করে নিজে নিজে করতে পারবেন। তারপরে যদি কোথাও প্রবলেম হয়, সেটার জন্য আমি আছি। এই চলে গেল আপনার সেলস ট্যাক্সের যে বিষয়টা সেটা। এরপরে দেখা যাচ্ছে আরেকটা জিনিস দিতে হয়, যেটার নাম হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস ট্যাক্স। এইটা হচ্ছে আপনি টেক্সাসে করলে বলা হয় ফ্র্যাঞ্চাইজিস ট্যাক্স, আপনার উইমিং এর ক্ষেত্রে বলা হয় ফেডারেল ট্যাক্স। এবং এইটা প্রতি বছরে একবার করতে হয়, প্রতি বছরে একবার করতে হয়। এখন এইটা করার ক্ষেত্রে অনেক ডাটা দরকার পড়ে, হিউজ পরিমাণ ডাটা। আপনার বিজনেসের কি, কবে কয় টাকার প্রোডাক্ট কিনছেন, কি করছেন না করছেন, সমস্ত ইনফরমেশন। এবং এইটা আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন না, এটাকে কি করতে হবে, এটার সমস্ত ইনফরমেশন রেডি করে প্রিন্ট আউট করে তারপরে কুরিয়ার করে আইআরএস এর যে ওয়েবসাইট আছে এদের কাছে, এদের একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো এই আচ্ছা, হচ্ছে, এটা হার্ড এই কপি দিতে জিনিসগুলো হবে? নিয়ে যদি, হ্যাঁ, হার্ড কপি দিতে হবে। এই জিনিসগুলো যদি না করেন, যেমন আপনি বায়ো রিপোর্টিং যদি 90 দিনের ভিতরে না করেন, তাহলে $500 থেকে $2500 পর্যন্ত প্ল্যানটি লাগতে পারে একটা। তবে সবসময় প্ল্যানটি লাগে ব্যাপারটা এরকম না, বাট অনেক সময় প্ল্যানটি পড়ে যায়। যেটা ওরা ডিক্লারেশন করে রাখছে যে 90 দিনের ভিতরে কেউ যদি বায়ো রিপোর্টিং না করে, ওরা কিন্তু আপনাকে চাইলে প্ল্যানটি দিতে পারে। বাট এটা ম্যান্ডেটরি না যে দিবেই। এরপরে সেলস ট্যাক্স, আপনি প্রপার ওয়েতে সেলস ট্যাক্স না করলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে ওরা আপনাকে চাইলে প্ল্যানটি দিতে পারে। এই চলে গেল একটা। এরপর হচ্ছে অ্যানুয়াল ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স যেটাকে বলি আমরা, বা ফেডারেল ট্যাক্স যেটা বলছি, এইটা ম্যান্ডেটরি হচ্ছে, টাইমলি করে ফেলতে হবে, না হলে আপনার মিনিমাম যেই আহ ই আছে, প্ল্যানটি আছে, সেটা $2500। তো এটা অবশ্যই টাইম মতন করতে হবে। এই হচ্ছে আপনার একটা বিজনেস যদি আপনি আমেরিকাতে করেন এবং আপনি এলএলসি যদি করেন, এলএলসি পুরো বিষয়টা সবকিছু আমি A to Z একেবারে ভেঙে ভেঙে বলতে পারেন প্রপার ওয়েতে বুঝাই দিচ্ছি। এখানে মনে হয় না কোনো কনফিউশন থাকার কথা। যদি থাকে আমাকে বলেন, আমি সেটা ক্লিয়ার করে দিব। এখন বলতে পারেন ভাই আপনি এত কিছু কেন শেয়ার করলেন, অনেকের কাছে দেখেছি শেয়ার করে না, এলএলসি করে দিচ্ছে, এটা করে দিচ্ছে। আপনি বিজনেস করতে আসতেছেন, এরকম না যে ভাই আমি আসছি 2 দিন কাজ করলাম চলে যাব। এটা আপনার বিজনেস, এটা আপনার লাইফ, এটা আপনার সবকিছু, এটার উপর আপনার কেরিয়ার দাঁড়াবে। সো এটা অবশ্যই আপনাকে প্রপার ওয়ে জেনে বুঝে তারপরে করতে হবে। এটাই আপনার ফিউচার ডিসাইড করবে। বুঝতে পেরেছি ভাই। না আসলে একসাথে অনেক কিছুই বলছেন, তো মোটামুটি অনেক কিছুই বুঝছি, আবার একটু দেখতে হবে আমার, মানে হ্যাঁ, আফটার। আমি ভিডিও জি। অবশ্যই আপনাকে দিয়ে দিব, ভিডিও বারবার দেখে বুঝে নেবেন। আর কোথাও কোনো কনফিউশন হইলে মাস্ট বি আমাকে বলবেন, আমি সেটা হচ্ছে 100%। হুম হুম, বুঝতে পারছি। এখানে ভাই আমার আসলে অনেক কোশ্চেন আসবে, আমি ভিডিওটা আবার দেখলে হয়তো আসবে। কারণ হুম। আমি মানে আপনি একসাথে বলছেন তো, মানে কিছু কিছু কোশ্চেন ছিল সেগুলো তো করছিলামই, না এখন একসাথে মানে বলতে পারতেছি না আসলে। আমি এটা দেখে আমি নেক্সট ক্লাসে আপনাকে আবার কোশ্চেন করবো এইসব ওকে, এইগুলো ব্যাপারে। অবশ্যই। তো আমরা এলএলসি এর ব্যাপারটা চলে গেল। এখন যদি জি। আমরা গতকালকে এবং এলএলসি যদি আমি কয়েকটা আপনাকে লাইভ দেখাই, যেমন আমরা লাস্ট করেছি ইউনিবাই গ্লোবাল এলএলসি, এটার হুম। মেবি আইএন নাম্বার আসছে, আই থিঙ্ক, চেক, আমি একটু চেক দিই। এটা হচ্ছে কি হলো, আমি এটাকে চেক দিলাম, ইউনিবাই গ্লোবাল এলএলসি। এখানে দেখেন ইউনিবাই গ্লোবাল এলএলসি, এটার নাম্বার চলে আসতেছে গুড অ্যাক্টিভ, এবং এটা কথা হয়েছে জানুয়ারির 31-এ। এবং গতকালকে পরশুদিন আমরা যে ফাইলগুলো নিয়ে করছি ওগুলোর ইআইএন এখনো আসে নাই, এটা গত মাসে করা হয়েছে, এটার ইআইএন অন দা ওয়ে। তো এভাবে যদি আমি টেক্সাসেরটা দেখতে যাই, তবে সবগুলো এন্টিটি, যেমন এখানে আপনি যদি টেক্সাসের কোনো একটা সার্চ দিই, যেমন আমরা এখানে এয়ার ইশানি সার্চ দিই, যদি এয়ার ISA এটাকে যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন এয়ার এশিয়ান এলএলসি, এটাও কিন্তু আমরা কিছুদিন আগে ফাইলিং করেছি। তো আমরা মোটামুটি মান্থলি 30 থেকে 40টা এলএলসি ফাইলিং করে থাকি, মানে আমাদের এই জায়গা থেকে।
তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এলএলসি ফাইলিং করার সময় এবং আমাদের যে কাস্টমার আছে তাদেরকে এই জিনিসটা ইনশিওর করে দেই যে আপনার এলএলসি যখন ফাইলিং হবে আপনি চাইলে লাইভ জুমে থেকে দেখতে পারেন যে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করা হচ্ছে নাকি হচ্ছে না। এটা চলে গেল একটা। চলুন আমরা একটু প্রোডাক্টের দিকে যাই। আমরা গত ক্লাসে আপনার যে প্রোডাক্ট গুলা নিয়ে নিয়ে কাজ করেছিলাম আমরা, বা যে জিনিসটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আমরা হুম। একটু দেখি। আপনি যেহেতু কাজ করার টাইম পান নাই, তো আপনি চাইলে আমি সেটা আবার রিকন্টিনিউ করব। আর না হলে আপাতত এখানেই শেষ করব, কারণ ভিডিও অলরেডি আপনার কাছে আছে, আপনি দেখে দেখে ট্রাই করতে পারবেন। হ্যালো। হ্যালো ভাই, আপনার কথা বেজে আসছে লাস্টের দিকে, যে আমি ভিডিওটা আবার দেখতে পারবো এতটুকু শুনছি। লাস্টে কি যেন আচ্ছা, বলছেন, মানে আপনাকে আমি জাস্ট অলরেডি কয়েক সেকেন্ড। ভিডিও জি। দিয়ে দিয়েছি। হ্যাঁ, জি। আপনাকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। সেটা দেখে আপনার শিটে এখান থেকে শুরু করবেন। বেশ কয়েকটা, একেবারে হুম। কম হইলেও যেন 10টা 15টা ব্র্যান্ড আপনি খুঁজে বের করেন। কিভাবে খুঁজতে হবে সেটা তো প্রপার ওয়েতে আমি আপনাকে বলেই দিয়েছি। ব্র্যান্ডের হুম। নাম, হুম। ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, নাম্বার, অ্যাসাইন, মান্থলি সেল, ক্যাটাগরি, আইপি কমপ্লেন আছে না আছে, এবং এই হুম। যে ক্রোমের যে এক্সটেনশন গুলো আছে এইগুলা কি আপনি অলরেডি ক্রোমে অ্যাড করেছেন? না না ভাইয়া, আমি আসলে ভাই ভিডিওটাই দেখছি শুধু একবার। ওকে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আপনি একটু ব্যস্ত। আচ্ছা, এই জিনিসগুলো সময় আধা ঘন্টা সময় হলো আপনি একটু কাজের জন্য দেন, যেহেতু শুরু করেছেন। দ্যাটস ওয়াই জি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার। আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে হুম। আমরা ব্র্যান্ড তো খুঁজে বের করলাম, ব্র্যান্ড কিভাবে খুঁজতে হয়। এরপর আমরা ডিস্ট্রিবিউটর খুঁজে বের করব। এরপর আমরা চেক দিব সেটা অথেন্টিক কিনা, কোনো স্ক্যামার কিনা, সবকিছু। এরপরে আমরা চলে যাব ইমেল কিভাবে পাঠাইতে হয় ব্র্যান্ড। তারপরে আমরা করব ব্র্যান্ড অ্যাপ্রুভাল কিভাবে আনতে হয়। এরপরে আমরা কিভাবে প্রেস সেন্টার খুঁজে বের করব। এরপর আমরা লিস্টিং করব, প্রোডাক্ট আনগেট করব, শিপিং করব, বায় বক্স ধরবো, কিপা দেখবো, হিলিয়াম টেন দেখবো, স্লারাম দেখবো, এবং আরো কিছু টুলস আছে সেই জিনিসগুলো নিয়েও দেখবো। তো আমাদের একটা একটা করে নেক্সট সমস্ত জিনিসগুলো নিয়ে আসবে। তো যেহেতু আমরা কেবল 2-3টে ক্লাসই করেছি, আমরা আপাতত এই পর্যন্ত হুম। আসলাম। আশা করি আপনি একটু প্রপার ভাবে যদি সব ভিডিওগুলো বারবার দেখেন, আর কোথাও হুম। যদি হুম। কনফিউশন হয়, দ্যাটস ওয়াই সাথে সাথে আমাকে জানাবেন। আমি আশা করি সেটা সলভ করে দিব। তো আপাতত এখানে শেষ করছি ভাই। আচ্ছা ভাই, আমি একটা কোয়েশ্চেন করবো আপনার জাস্ট। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। না আপনার মানে আপনার কোর্সটা তো মেবি অ্যামাজন এফবি হোলসেল। আপনি কি হ্যাঁ, প্রাইভেট লেভেল কোর্স আছে নাকি আপনার, নাকি এটা এখানে ইনক্লুডেড? না, প্রাইভেট লেভেল আর হোলসেল দুইটা কিন্তু আলাদা মডেল। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি একটা কোর্স তো নিলাম অ্যামাজনের, এটাতে কেন হোলসেল প্রাইভেট লেভেল হবে না? যেমন এফবিএ হোলসেলের কোর্স করতে আপনার মনে করেন 1.5 মান্থে শেষ হয়ে যাবে, বাট প্রাইভেট লেভেলের জন্য আপনার 2 মান্থ লাগবে। এবং এই যে প্রাইভেট লেভেল আপনি যেই মডেল যাচ্ছেন না, একেবারে টোটাল ডিফারেন্ট হচ্ছে। সরি, হোলসেলের জন্য যেই মডেল যাচ্ছেন টোটাল ডিফারেন্ট মডেল হচ্ছে প্রাইভেট লেভেল। এর সাথে ওটার সাথে কোনো ধরনের সামঞ্জস্যই নাই। ওখানে যেমন এই যে একটা ব্র্যান্ড খুঁজে বেরাইতেছেন না, এই ব্র্যান্ডটা হবে আপনার নিজের। এই ব্র্যান্ডটাই হবে আপনার নিজের। এবং আপনাকে মনে করেন যে ট্রেডমার্ক করতে হবে, সেই ট্রেডমার্কটা হবে আপনার নিজের। ট্রেডমার্কটা কি হবে? আপনার নিজের নামে ব্রান্ডিশ করতে হবে, সোর্সিং করতে হবে, এরপরে নেগোসিয়েশন করতে হবে, প্রোডাক্টের ডিজাইন করতে হবে, টাইটেল, বুলেট পয়েন্ট, এরপরে যে একটা প্রোডাক্টের যা যা থাকে। যেমন আমরা এই অ্যাসাইনটা নিলাম, আমি একটু যদি দেখাই যে প্রাইভেট লেভেলটা আসলে কিরকম হয়। যেমন এই যে একটা প্রোডাক্ট আমরা নিলাম না, তো আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, মনে করেন এই সেম প্রোডাক্ট আপনি লঞ্চ করতেছেন, আপনাকে টাইটেল লিখতে হবে, আপনাকে এর বুলেট পয়েন্ট গুলো লিখতে হবে, আপনাকে এটার এ প্লাস কন্টেন্ট থাকে সেইগুলা লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে। এরপরে যা হইতেছে আপনাকে একটা ভিডিও করতে হবে, ভিডিও যদি চান অ্যাড করলেন, এ প্লাস কন্টেন্ট অ্যাড করলেন। এইটা সোর্সিং করার জন্য কি করতে হবে? কার কাছ থেকে সোর্সিং করবেন, কিভাবে নেগোসিয়েশন করবেন, তার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবেন, কোন জায়গা থেকে সোর্সিং করলে ভালো হবে, কিভাবে একটা চায়না থেকে মনে করেন আমেরিকাতে শিপ করবেন, এরপরে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে কিভাবে ব্র্যান্ড রেজিস্টার করবেন, কিভাবে ট্রেডমার্ক করবেন, কিভাবে সেই ট্রেডমার্কটা আপনার লিস্টিং করবেন, জিটিআই এর নাম্বার নেবেন। তো ওইটা টোটালি আলাদা একটা মডেল, একটার ভিতরে কোনোভাবেই পসিবল না। এই জন্য দুইটা হচ্ছে আলাদা আলাদা সিস্টেম। এটা করান নাকি আপনি প্রাইভেট লেভেল? হ্যাঁ, আমার প্রাইভেট লেভেল আছে, এবং নেক্সট এই যে গত 2-3 দিন পরে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করব। তো ওই ভাইটা হচ্ছে পোল্যান্ডে থাকে, তো তার একটা প্রোডাক্ট রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটা কোর্স করান তাহলে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে হ্যাঁ, কোনো আমার এক সময় আমার করবো। কোর্স আছে। আমি কোর্সটা যদি আপনারা যেটা কোর্স বলেন না, এখানে আমার জি। একটা জিনিস দেখবেন, আমি কিন্তু আপনাকে কোর্স করাচ্ছি না শুধু। কোর্স জি। হইলে আমি জি। আপনাকে ভিডিও দিয়ে শেষ করে দিতাম। এই যে জি। আপনি জি। জি। করতেছেন, এরপরে আপনি প্রোডাক্ট যখন লিস্টিং করবেন আপনার অ্যামুক সেলার অ্যাকাউন্টে, তখন কিন্তু হুম। আপনি আমাকে পাচ্ছেন, আমি কিন্তু নিজে লিস্টিং করে দিব।
ফার্স্ট টাইম হুম হুম। আপনি দেখবেন, এরপর আপনি নিজে ট্রাই করে আবার লিস্টিং করবেন আমার সামনে, কিভাবে শিপমেন্ট করবেন সেই শিপমেন্টটাও আমি করে দিব, কিভাবে প্রোডাক্ট আচ্ছা আনগেট আচ্ছা। করবেন সেটাও কিন্তু আমি নিজে করে দিব। এরপরে কেন কেন করে দিব, এই যে জুমে আমি যখন করতেছি আপনি দেখতেছেন, আমি এখান থেকে কি করবো, কাজ করতেছি আপনি দেখতেছেন, ওই সময়টা হুম। হবে কি, আপনাকে আমি বলবো ভাই এখানে ক্যাটালগে যান, আচ্ছা ক্যাটালগে গেলেন, একটু প্রোডাক্টে ক্লিক করেন, করলেন, আপনার নিজে হাত দিয়ে করাবো, বাট কি হচ্ছে, এই লাইভ ক্লাসের মাধ্যমে যেন আপনার প্র্যাকটিসটা হয়ে যায়, কোথাও যেন আপনার কনফিউশন না থাকে যে না আমি কনফিউশন করতেছি হয় আমি না। ঠিক করতেছি না ভুল করতেছি। যখন একটা প্রোডাক্ট প্রপার ভাবে লিস্টিং হয়ে যাবে, যখন আপনি বায়ো বক্সটা ধরে ফেলবেন, একটা দুইটা সেল চলে আসবে, এরপরে আপনাকে গাইড করার মতন কাউকে কিন্তু দরকার নাই, কারণ আপনার অ্যাকাউন্টে এখন সেল আসে, আপনি সবকিছু যত বাধা যত প্রবলেম সব ফেস করে ওই জায়গায় গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। না আমি আমার মানে ক্লাস করে মজা লাগতেছে, মানে জিনিসটা মনে হচ্ছে যে মানে আপনি ঘরের মানুষ, আপনার থেকে আমি যে কোনো কোয়েশ্চেন করতেছি আপনি আবার বুঝাচ্ছেন, এই জন্য জিজ্ঞেস করলাম প্রাইভেট লেভেলের কথা। এই জন্যই দেখা যাচ্ছে আমি 1 ভার্সেস 1 প্রোভাইড করি, এবং আমার শিডিউল কিন্তু মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যে রাত 2টা বাজেও হচ্ছে হয়তো আমাকে শিডিউল দিতে হবে, এই হচ্ছে অবস্থা, কিছু করার নাই। আমার শিডিউল ফুল, এবং আজকে অনেকজনকে না করেছি, না করার একটা কারণ আছে, 11টা বাজে শিডিউল চাচ্ছে, 12টা বাজে শিডিউল চাচ্ছে, অ্যান্ড হচ্ছে আপনার কেউ কেউ তো দেখা যাচ্ছে আপনার 10টা বাজে শিডিউল চাচ্ছে। তো ভাই এই শিডিউল গুলো তো বুক করা, আমি তাকে কিভাবে দিব আমাকে বলেন। হুম হুম হুম, এই সেটাই। হচ্ছে অবস্থা। তো আমি প্রায় তিনটা মেবি হচ্ছে, আজকেও বললাম যে ভাই নেক্সট মান্থ ঈদের পর ছাড়া আর হবে না, কারণ 10টা 11টা 12টা শিডিউল কোনোভাবে আপাতত খালি হচ্ছে না। তো এই হলো আচ্ছা, অবস্থা। তো আপাতত সানডে শেষ সানডে করছি। মেবি তাহলে প্রাইভেট লেভেল করান মনে হয়। না না, আমি জাস্ট মানে সপ্তাহে সানডে। 3 দিন, শনি হ্যাঁ। সোম বুধবার, এই 3 দিনই হবে। বাট এর ভিতরে প্রাইভেট লেভেল হইলে, সেটা যে আপনি এখন হোলসেল করতেছেন এই জায়গাটা আপনি প্রাইভেট লেভেল, আমি হয়তো বা যে প্রাইভেট লেভেল করবে আমি তার প্রাইভেট লেভেলটা করাইতেছি, বাট এই 3 দিন ছাড়া আমি কোনো ধরনের মেন্টরশিপ প্রোভাইড করি না। কারণ আপনি আচ্ছা জানেন আচ্ছা। আমি আপনাকে বলেছি 30টার উপরে সেলার অ্যাকাউন্ট আছে আমার টিমের কাছে, এইগুলা ম্যানেজ করা, কোন প্রোডাক্ট কিনতেছে কোন প্রোডাক্ট কিনতেছে না, কোন প্রোডাক্টের কি অবস্থা, কোনটায় সেল আসতেছে না, এই জিনিসগুলা মেনটেন করে স্টুডেন্টদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আপনি যতবার আমাকে টেক্সট করছেন আমি কোনোভাবেই দেখছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে আমি আপনাকে রেসপন্স করেছি? না না না। তাহলে এই যে প্রপার জিনিসগুলো দেওয়া, এর জন্য আমার একসাথে দেখা যাচ্ছে 20-25 জনকে সার্ভিস দেওয়া পসিবল না, এবং আমি 5 জনকে সার্ভিস দিলে 4 জন 100% সেল করে। যখন আপনি নিজে আচ্ছা, সেল করবেন তখন আপনার কাছে এটা মনে হবে যে হ্যাঁ আমি আসলে কি নিজে কিছু পেয়েছি। আর কোর্স বুঝতে দিলে তো পেরেছি আমি ভাই। দেখা যাচ্ছে আপনি কোর্স শেষ করে দিতে পারি 1 মাসের ভিতরে, দ্যাটস আপনার আমার কাজ শেষ। তাহলে কি হচ্ছে, তাহলে আমি কোর্স বিক্রি করতে পারি, যেটাকে বলা হয় তাবিজ বিক্রেতা। আমি ওই জিনিসটা করি না। না না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, আপাতত তাহলে তাহলে আমরা আপনি আমাকে ক্লাসটা শেষ করলাম, ভিডিওটা গল্প দিয়েন। করলাম। জি হ্যাঁ জি জি, ভিডিওটা আমি আল্লাহ কালকে হাফেজ। দিব, রাতে তো পারবো না, কালকে না আজকের না, সকালের মানে পরে কালকে দিব। দেন, কোনো সমস্যা নেই, সকাল বা দুপুরে দিলে হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আপাতত শেষ করছি। বাই। ঠিক আছে ভাই। বাই।